হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কচু দিয়ে পুঁই শাক। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রান্নার জন্য এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে কাঁচা মরিচ ফালি। এখানে 4-5টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে বাটা মশলা দিয়ে দিব। এখানে আদা আর রসুন বাটা নিয়েছি একসাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা। এবারে বাটা মশলাগুলো ভেজে নিতে হবে। এখনও কোনো পানি দিব না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলের সাথেই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকে, এটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আমি একটু পানি দিয়ে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এখানে বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এই পানিতে এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেই কষাতে হবে, নাহলে মশলা পুড়ে যেতে পারে। মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক আর কচু। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে কিছু রান্না শেখানোর। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম। এদিকে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কেউ যদি চিংড়ি মাছ দিয়ে খেতে চান তাহলে চিংড়ি মাছও অ্যাড করে দিতে পারেন। আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই রান্নাটা করে দেখাচ্ছি। সিদ্ধর জন্য অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। পানির পরিমাপটা একটু বুঝে দিতে হবে, বেশি পানি দিলে কচু সিদ্ধ হয়ে একদম গলে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে আসছে। অনেকক্ষণ রান্না করে নেওয়ার পরে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। ডাঁটা কচু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একটা কচু কিন্তু গলে যায় নাই, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সহজেই কচু দিয়ে পুঁই শাকের তরকারি। এভাবে কচু দিয়ে পুঁই শাকের তরকারি রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন রান্না নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।